আজ বলবো তুলি নামের একটি মেয়ের অভিজ্ঞতার কথা। তুলির বাড়িতে মাঝে মাঝে এক ভিক্ষুক আসত ভিক্ষা নিতে, আর তুলি তাকে যত্ন সহকারে ভিক্ষা দিত। তুলির বাবা সবসময় দেখত মনোযোগ দিয়ে। একদিন সকালবেলা বাসি ঘর ঝাড়ু দিতে দিতে বাইরে বেরিয়েছিল। হঠাৎ সেই ভিক্ষুক হাজির হয় তুলির সামনে। বৈশাখ মাস, প্রখর রোদ, প্রচুর গরম, তাই তিনি সকাল সকাল এসেছিলেন ভিক্ষা নিতে। তুলি ওই ভিক্ষুককে বললেন বাবাকে বসতে। একটু বসুন, দিচ্ছি। তুলি খুব তড়িঘড়ি করে ঝাড়ু দিয়ে হাত পা ভালো করে ধুয়ে বাইরে আসে, দেখে ভিক্ষুক বাইরে নেই, চলে গেছে। তুলি মনে মনে একটু রাগ হয়, দুঃখও পেল বটে। বেশ কিছুদিন ভিক্ষুক আর দেখা দেয় না। একদিন হঠাৎ ভিক্ষুক আবার সকাল সকাল হাজির। তুলিকে তিনি মা বলে ডাকতেন। তুলির বাবা সেদিন বলল, তুমি সেদিন চলে গেলে, আমার মেয়ে বাইরে বেরিয়েছিল। ততক্ষণে তুলি বাইরে বেরিয়ে এলো। ভিক্ষুক অঝরে কাঁদতে কাঁদতে তুলিকে বলে উঠল, জানো মা, সেদিন ভিক্ষা না নিয়ে চলে গেছিলাম, তারপরে থেকে আর কারো কাছে কোনো দান পাইনি। আজ থেকে আর ভুল হবে না। ভিক্ষুককেও জানালো সে নাকি তুলির হাত থেকেই প্রত্যেক দিন ভিক্ষা নিয়ে যেত, তাহলেই তার নাকি দিন ভালো যেত, সে দানও ভালো পেত। তুলি সব কথাই শুনে একটু মৃদু হাসল, সঙ্গে দুফোঁটা চোখের জল ফেলল, বলল, আজ থেকে আর ভুল করো না। আসলে কার ভাগ্যে খাবার কোথায় রাখা থাকে কেউ জানে না, আমরা কেউই বলতে পারি না। কলমেও কণ্ঠে জয়া দে।